হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঘরে ছোট্ট সোনামণিদের জন্য প্রথম সলিড খাবার হিসেবে একটি রেসিপি। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে বাচ্চাদের জন্য আপেলের পিউরি তৈরি করতে পারেন। একটি বাচ্চার 6 মাস হওয়ার পরে আমরা প্রথমে কিন্তু সলিড খাবারটা শুরু করি, আর এই সলিড খাবারে প্রথমে কিন্তু আপেল সবচেয়ে ফাস্টফুড হিসেবে আপনারা এই পিউরিটা বাচ্চাকে খাওয়াতে পারেন। আপেল বাচ্চাদের জন্য সুপার ফুড হিসেবে কিন্তু কাজ করে। আপনার বাচ্চার সাথে পরিচয় করার জন্য আপেল অত্যন্ত বিশেষ ধরনের একটি ফল। আপেল খুব সহজ পাচ্য, যেহেতু এটি তন্তু ফাইবার সমৃদ্ধ হয়, তাই পাচন তন্ত্রকে উন্নত করতে তুলতে আপেল একটি আদর্শ খাবার রূপে বিবেচিত। এছাড়া আপেল পিউরির মিষ্টি স্বাদ আপনার বাচ্চা নিশ্চিতভাবে খেতে ভালোবাসবে। কথিত আছে যে নিয়মিত একটি করে আপেল ডাক্তার থেকে দূরে রাখে। এর দ্বারাই প্রমাণিত হয় আপেল অন্যান্য খাদ্য উৎসগুলির মধ্যে অন্যতম, যা আপনি আপনার বাচ্চাকে দেওয়া শুরু করতে পারেন। আপেল পিউরি কেবল সহজপাচ্যই নয়, এটা ভিটামিন সি সমৃদ্ধ, যা ভালো অন্যান্য ক্রমা সহায়ক রূপে কাজ করে। 6 মাসের বাচ্চাদের জন্য আপেল পিউরি ভীষণভাবে কার্যকরী। যেহেতু বাচ্চারা এই সময় শক্ত খাবার ও অন্যান্য দানা শস্য খাওয়ার জন্য প্রস্তুত, তার বিভিন্ন লক্ষণগুলো দেখাতে শুরু করে। যাই হোক, মনে রাখবেন 6 মাসের আগে কিন্তু বাচ্চাদের জন্য বুকের দুধ একদম উত্তম খাবার। আর কোন বাচ্চাদের আপনারা 5 মাস থেকে এই আপেল পিউরি দিতে পারবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। যে বাচ্চাগুলো জন্মের পর থেকে মায়ের বুকের দুধ পায়নি, একদম পুরোপুরি ফর্মুলা মিল্কে অভ্যস্ত, সেই সকল বাচ্চাদের কিন্তু আপনারা 5 মাস থেকে এই আপেল পিউরি খাওয়াতে পারেন। আর যে সকল বাচ্চারা মায়ের বুকের দুধে অভ্যস্ত, বাচ্চারা মায়ের বুকের দুধ খুব ভালোভাবে পেয়েছে, তাদের 6 মাস থেকে অর্থাৎ 180 দিন পার হওয়ার পর থেকে আপনারা এই আপেল পিউরি দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপেল পিউরি তৈরি করার জন্য এখানে আমি 2টি আপেল নিয়ে নিয়েছি এবং একটি এখানে মিক্সিং বল নিয়ে নিয়েছি। যেহেতু বাজারে কেনা আপেল অনেক ফরমালিন যুক্ত হয়ে থাকে, সেহেতু আমরা কিন্তু প্রথমে আপেল থেকে ফরমালিন মুক্ত করে নেব। সেই জন্য এখানে বাটিতে আমি 1/2 লিটারের মতো পানি দিয়ে দেব। আমি বাটিতে 1/2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আপনার বাসায় যদি হোয়াইট ভিনেগার না থেকে থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু লবণ অ্যাড করতে পারেন। লবণ অ্যাড করলেও কিন্তু ভিনেগারের মতোই আপনারা উপকার পাবেন। এখন আপেল 2টি আমি এই হোয়াইট ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিট থেকে আধা ঘন্টা। আপনারা বাজার থেকে আপেল কিনে নিয়ে আসার পরে সবগুলো আপেল কিন্তু এইভাবে ফরমালিন মুক্ত করে তারপরে ধুয়ে ভালোভাবে মুছে ফ্রিজে রাখতে পারেন। তাহলে ঝটপট বাচ্চাদের বের করে আপেল পিউরি করে দিতে পারবেন। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এসেছে 20 মিনিট পরে। আর এখন আমি আপেলগুলো খুব ভালোভাবে কষলে ধুয়ে নেব এবং পরবর্তীতে ভালো পানি দিয়েও আমি আপেলগুলো ধুয়ে নেব। আপেলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এইভাবে আপেলগুলো আপনারা ভালোভাবে মুছে ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো পরবর্তী স্টেপে এখন আমি কিভাবে আপেল পিউরি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আপেলটি নিয়ে নিয়েছি, আর এখন আমি একটি পিলারের সাহায্যে আপেলটির খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। আমি আপেলটি ভালোভাবে ছিলে নিয়েছি। এখন নাইফের সাহায্যে আমি টুকরো করে নেব। আমি মাঝখানের অংশটা ফেলে দিচ্ছি, আর যতটুকু পারি আমি পাতলা করে টুকরো করে নেব। আমি পুরোটি আপেল টুকরো করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, যতটুকু পারবেন একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন। এখন আমি এই আপেলগুলো একটি হিটপ্রুফ বাটিতে উঠিয়ে নেব। চাইলে আপনারা এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। আমি আপেলগুলো একটি হিটপ্রুফ বাটিতে উঠিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই হিটপ্রুফ বাটিতে উঠিয়ে নেবেন, কারণ আমি এই আপেলগুলো সেদ্ধ করব ভাপে। যেহেতু সবার বাসায় কিন্তু স্টিমার থাকে না, সেহেতু কিন্তু আপনারা বাচ্চাদের এইভাবে খুব সহজেই ভাপে কিন্তু আপেলগুলো সেদ্ধ করে নিতে পারেন। আর এইভাবে কিন্তু আপেল সিদ্ধ করলে বা পিউরি করলে আপেলের পুষ্টিগুণও নষ্ট হবে না, পুষ্টিগুণও ঠিক থাকবে। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মাঝখানে আমি আপেলের বাটিটা বসিয়ে দিলাম। সাইড দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। আমি দ্রুত বলক ওঠার সুবিধার্থে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি প্যানের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার হিটটা এখানে আমি মিডিয়াম রেখে 15 থেকে 20 মিনিট আপেলগুলো ভাপে সিদ্ধ করে নেব। ফিরে এসেছি 20 মিনিট পরে। আর একটি কথা আপনাদের আগে আমার বলতে মনে ছিল না, আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সেই ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন আপেলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
একদম কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব আর আপেলগুলো নামিয়ে নেব এবং কুসুম কুসুম গরম করে নেব। সিদ্ধ আপেল আমি ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কুসুম কুসুম গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এই পর্যায়ে আমি আপেলগুলো একটি ব্লেন্ডার জারে ঢেলে নেব। এখানে আমি ব্লেন্ডার জার নিয়েছি আর জারের মধ্যে আপেলগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এই আপেলগুলো আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করতে কিন্তু সময় খুব বেশি লাগবে না, সর্বোচ্চ 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় লাগবে। আমি আপেল ব্লেন্ড করে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর পিউরির ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। আমি একদম না ঘন না পাতলা করেছি, আপনারা চাইলে কিন্তু এর চাইতেও পাতলা করতে পারেন। কিন্তু আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো আপেলে পানি অ্যাড করিনি। ভাপে যে পরিমাণ স্টিম হয়েছে আর সেখানে পানি জমেছে সেটা দিয়ে কিন্তু পিউরি করেছি। আর এইভাবে যদি আপনারা আপেল পিউরি করে বেবিকে খাওয়ান তাহলে আপেলের পুষ্টিগুণও কিন্তু ঠিক থাকবে এবং ফরমালিনও থাকবে না এবং বিষাক্ত কোনো উপাদান থাকবে না ও বাচ্চা যথেষ্ট পুষ্টি পাবে। আর এইভাবে আপনারা আপেল পিউরি করে প্রথমে কিন্তু বাচ্চাদের প্রথম সলিড হিসেবে একটি পুরো আপেল খাওয়ানোর চেষ্টা করবেন না। প্রথমে 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ বাচ্চাকে খাওয়াবেন এবং খাওয়ানোর পরে দেখবেন বাচ্চাদের কোনো অ্যালার্জির প্রবলেম হচ্ছে কিনা। যেহেতু প্রথম বাচ্চাদের ছড়া শুরু করবেন সেহেতু কিন্তু তাদের পেটটা খুবই ছোট থাকবে। তো সেহেতু প্রথম আপনারা কিন্তু 1 টেবিল থেকে 2 টেবিল চামচই খাওয়ানোর চেষ্টা করবেন। তার চাইতে বেশি দিলে কিন্তু বাচ্চার বদহজম হতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।